ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে মানুষ যে কোনো কিছু দেখে খুব তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে পড়ে, সেটা ভাইরাল পেঙ্গুইন হোক বা এই বেবি মাঙ্কি, যেটা এখন সারা বিশ্বে ভাইরাল হচ্ছে। কিন্তু প্রতিটা ভাইরাল ভিডিওর পিছনের বাস্তবতা তেমনটা হয় না যেমনটা আমাদের কাছে মনে হয়। যে ঘটনার জন্য সারা বিশ্বের মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ছে, সেটা জাপানের ইচিকাওয়া সিটি জু নিজেরাই ক্লিয়ার করে দিয়েছে মানুষের কাছে। যাদের জানা নেই তাদের জানিয়ে দিই যে এই বেবি মাঙ্কিটার নাম হলো পঞ্চকোন। আসলে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে যখনই এই ছোট বানর বাচ্চাটা অন্য বানরদের কাছে যায়, তখন অন্য বানররা তাকে দূরে সরিয়ে দেয়, ঠেলে দেয়, এবং অনেক সময় তো তাদের নিজেদের বাচ্চাদের কাছ থেকে একে দূরে সরিয়ে দেয়। এবং এই ঘটনা যখন চিড়িয়াখানার কেয়ারটেকারদের চোখে পড়ে, কেয়ারটেকাররা এই ছোট বানর বাচ্চাটিকে একটা প্লাস্টিকের বানর এনে দেয়, যাতে সে তার সঙ্গে খেলতে পারে, তার সঙ্গে থাকতে পারে। এবং এই ছোট বানর বাচ্চাটি আসলেই সেটাই করে। যখন অন্যদের থেকে অবহেলা পায়, তখন সে প্লাস্টিকের এই টয় বানরটার সঙ্গেই থাকে, সময় কাটায়। আসলে হয়েছিল এটাই যে জুলাই 2025-এ এই বানরের বাচ্চাটি জন্মগ্রহণ করে, এবং তারপরেই এর মা একে ছেড়ে চলে যায়, এবং তারপর থেকেই এ একা হয়ে যায়। এবং তারপরে এই বানর দলে যে আরো বানর রয়েছে, তারা একে ইগনোর করতে থাকে। আর তখন এই বানরের একমাত্র সাহারা হয় এই প্লাস্টিকের টয় বানর। আর এই 20 সেকেন্ডের ভিডিওটি যখন ইন্টারনেটে খুব পরিমাণে ভাইরাল হয়, তখন মানুষ নিজেদের সঙ্গে রিলেট করতে থাকে। এই বিষয়টা নিয়ে চিড়িয়াখানা নিজেরাই একটা স্টেটমেন্ট দিয়েছে। চিড়িয়াখানা জানিয়েছে যে এটি বানরদের সাধারণ সামাজিক আচরণ। যখন নতুন অথবা অন্য কোনো বানর যখন বানর দলে আসে, তখন সেই নতুন বানরদেরকে তাদের নিজেদের রীতিনীতি সমস্ত কিছু শেখানো হয়। মানে ভিডিওতে যেটা দেখা গেছে যে অন্য বানরেরা এই পাঁচকে ঠেলে দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে, এটা কোনো আক্রমণ ছিল না, সেটা তাদেরই রীতিনীতি শেখানোর একটি কৌশল ছিল। আর ভালো খবর হলো, যারা বানর দল রয়েছে তারা এখন পাঁচকনকে নিজের করে নিয়েছে, আপন করে নিয়েছে। আর বাচ্চা বানরও তার খেলনার সঙ্গে বেশি সময় কাটায় না, সে তার সম্প্রদায়ের বানরদের সঙ্গেই থাকে এবং তাদের সঙ্গেই সময় কাটায়। কিন্তু এই ঘটনা নিয়ে সারা বিশ্বের মানুষ যেভাবে আবেগ দেখিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় যে এখনো মানুষের মধ্যে সংবেদনশীলতা জীবিত আছে। তবে এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে মানুষ আবেগকে নয় আসল সত্যটাকেও জানতে পারে। আমাকে সাপোর্ট করতে প্লিজ ক্লিক ফলো আর সাবস্ক্রাইব বাটন।